নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভ সময় আসছে, কোন দিক থেকে সার্বিক আপনারা শুভ পরিবর্তন খেয়াল করবেন এবং কোন দিক থেকে আপনার নেগেটিভ একটা অবস্থা রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ ভাবে রাহু এবং পঞ্চম ভাবে কেতু থাকার জন্য কিছুটা পেট সংক্রান্ত সমস্যা, কিছুটা প্রেম রোমান্টিকতা বা সন্তান নেওয়ার ক্ষেত্রে সমস্যা, বা আপনার জীবনে প্রাপ্ত ফলাফল বা যে জায়গায় যে কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করছে, যেহেতু রাহু 11th হাউসে রয়েছে। অন্যদিক থেকে শনি যেহেতু 10th হাউসে রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি দশমে এখানে থাকার জন্য আপনাদের সার্বিকভাবে একটা কর্মের দিক থেকে উন্নতি করবে, কর্মের দিক থেকে প্রোগ্রেস করাবে। আপনার জীবনে যদি পরিশ্রম করতে পারেন, লড়াই করতে পারেন, কর্মের দিক থেকে অনেকটা সুবিধা আপনি পাবেন। তবে কিন্তু কর্মে অনেক চাপ নিতে হবে, অনেকটা প্রেসার আপনাকে নিতে হবে। কর্মের দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে শনি আপনার দশমভাবে থাকার জন্য। শনি দশমভাবে থেকে আপনার কর্মের জীবনকে অনেকটা ভালো করার চেষ্টা করবে, উন্নত করার চেষ্টা করবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি করবে। আপনার জীবনে না হওয়া কাজগুলো কিন্তু অনেকটা সফল করবে শনিদেব। শনিদেবের দিক থেকে কিন্তু আপনি কর্ম সংক্রান্ত ব্যাপারে বা অর্থ সংক্রান্ত ব্যাপারে অনেকটা শুভ প্রভাব কিন্তু পাবেন। কিন্তু শনি আপনার 4th হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামেলা, পরিবারের মধ্যে মায়ের কিছুটা শরীর টরীর খারাপ, পরিবারের মধ্যে একটু অশান্তি, আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন, মানসিক একটা চাপ তৈরি করবে, যেহেতু 4th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং দশমভাবে থেকে যেহেতু তার সব দশম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবের উপরে এসে পড়ছে। ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে ভালো হলেও প্রেম রোমান্টিকতার দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু শনিদেব ক্রিয়েট করছে। কিন্তু শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, প্রফেশনাল ইনক্রিমেন্টের দিক থেকে এবং আপনার জীবনের বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে, ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, আপনার জীবনের ব্যবসার দিক থেকে শুভ প্রভাব থাকবে। আপনার মেন্টালি দিক থেকে কিছুটা চাপ ক্রিয়েট করা এবং আপনার রিলেশনশিপের মধ্যে কিছুটা ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারটা একটু নেগেটিভ থাকছে শনির জন্য। অন্যদিক থেকে রাহু কেতুর জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু বাধা ক্রিয়েট করছে। কিন্তু শনির জন্য আপনাকে সার্বিকভাবে অর্থ বা প্রফেশনাল লাইফে হেল্প করবে। কিন্তু বৃহস্পতির কথা বলতে গেলে, বৃহস্পতি কিন্তু 1 মেতে মেষ রাশি থেকে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে আপনাদের রাশি বা লগ্নে বা রাশিতে থাকার জন্য। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহ সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে। তবে কিন্তু মনে রাখতে হবে, বৃহস্পতি ক্ষেত্রে এখানে বৃহস্পতি যে লগ্নে বা রাশিতে রয়েছে, এখানে বৃষ রাশি কি লেভেলের ফল পাবে সেটাকে বুঝতে গেলে দুটি ব্যাপারকে বুঝতে হবে। দেখুন, আপনার যদি বৃষ লগ্ন হয় বা রাশি হয়, বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অষ্টমপতি এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু একাদশপতি। তাই একাদশপতি লগ্নে গেলে অর্থ ইনকামের সুযোগ তৈরি করে, অষ্টমপতি লগ্নে গেলে আপনার শরীর খারাপ, অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে দেয়। আপনার দরকার নেই যে ঝামেলা যাওয়া, সেই ঝামেলার মধ্যে আপনি মাঝে মাঝে জড়িয়ে পড়বেন। এবং অষ্টমপতি যেহেতু লগ্নে যাচ্ছে, পেট সংক্রান্ত সমস্যা, মেয়েদের গাইনোকাল সমস্যা এবং একাদশপতি হয়ে লগ্নে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু জীবনের প্রাপ্তিযোগের যে রাহু যেটা আটকে দিচ্ছে, সেই প্রাপ্তিযোগের জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা টেনে বার করে নিয়ে আসবে। যেহেতু সে একাদশপতি লগ্নে গেলে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে। কিন্তু আপনার মাঝে মাঝে শরীর খারাপ হবে, আপনার মাথা গরম হয়ে যাবে, রেগে যাবেন, দুমদাম কিছু কথা বলে ফেলবেন, যেখানে আপনার মধ্যে কিছুটা খিটখিটে মেন্টালিটি তৈরি করবে। বৃহস্পতি যেহেতু অগ্নিকারক গ্রহ এবং যেহেতু সে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, সেখানে কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে শরীর টরীর খারাপ হওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করবে। তাই এখানে বৃহস্পতি অ্যাকচুয়ালি নৈসর্গিক শুভ গ্রহ। যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অষ্টম পতিত্ব দোষের জন্য কিন্তু এই অষ্টম পতিত্ব নেগেটিভ দোষটা আপনি বেশি ফিল করবেন। যদি আপনার রাশি হয় তাহলে কিন্তু অষ্টম পতিত্ব দোষটা এতটা থাকবে না। রাশি বা লগ্নের এক্সপেক্টে ওভারঅল ভাবে কিন্তু একাদশ পতিত্ব দোষ হিসাবে, একাদশপতি হিসাবে কিন্তু দোষ নয়, সেখানে কিন্তু অর্থকেন্দ্রিক বা প্রাপ্তিযোগের জায়গাটাকে অনেকটা হেল্প করবে। তবে বৃহস্পতিদেব যেহেতু লগ্ন বা রাশিতে রয়েছে, সেহেতু সে একটা নৈসর্গিক শুভ গ্রহ, সেই জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার পড়াশোনা, প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, ক্রিয়েটিভিটি, আপনার রিলেশনশিপ, আপনার জীবনে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন, কানেকশন এবং ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে। কিন্তু আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। বৃহস্পতি আপনার লগ্নের ক্ষেত্রে শুভ নয় বলে বা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয় বলে
মাঝে মাঝে আপনার ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে একটা ব্যাপার থাকবে। যদি আপনার রাশির এক্সপেক্টে শুট না করে, তো রাশি যদি বৃষ হয় তাহলে এতটা সমস্যা হবে না, কিন্তু লগ্ন যদি বৃষ হয় তাহলে কিন্তু অষ্টম পতিত্ব দোষটা বেশি আপনার উপর নেগেটিভ পড়বে। সেই জন্য কিন্তু আপনার জীবনে উন্নতি তো অবশ্যই হবে, প্রোগ্রেস হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা, কিছুটা মানুষের সঙ্গে একটা মাথা গরমের সমস্যা, স্পষ্ট কথা ডিরেক্টলি বলে দিলেন, এই ব্যাপারটা ক্রিয়েট করলো। অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু 12ই জুন পর্যন্ত এখানে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে সক্ষেত্রী থাকছে। তাই বৃহস্পতি শুক্র যোগ আপনাদের লগ্নে আপনাদের মন মানসিকতাকে অনেক স্ট্রং করবে, আপনার জীবনে অনেক না হওয়া কাজকে সফল করবে। যেহেতু সেই শুক্রদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং যেহেতু সেই লগ্নপতি বা রাশিপতি, সে কিন্তু আপনার জীবনে কর্ম, অর্থ, জীবনে ইনকাম, ভোগ, ক্রিয়েটিভিটি, আপনার জীবনে না হওয়া কাজ, আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করবে। এবং সেই সঙ্গে সূর্যদেবও কিন্তু যেহেতু সে চতুর্থপতি, সে কিন্তু 15ই জুন পর্যন্ত কিন্তু বৃহস্পতির সঙ্গে অবস্থান করে আপনার সম্পত্তি সংক্রান্ত কাজে, প্রিয় সংক্রান্ত ব্যাপারে, আপনার মান সম্মান সংক্রান্ত ব্যাপারে অনেকটা শুভ প্রভাব দেবে। আপনার অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন বা কানেকশন তৈরি করবে। আপনার হারিয়ে যাওয়া যে মান সম্মান সেটা কিন্তু অনেকটা ফিরে আসবে। আপনার সম্পত্তি করার দিক থেকে বা ভালো কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু সূর্য বৃহস্পতি যোগটা অত্যন্ত শুভ থাকছে। তবে বৃহস্পতি সমস্ত বৃষ লগ্নের মানুষেরাই কি বৃহস্পতি লগ্নে থাকার জন্য সার্বিক অর্থে শুভ ফল পাবেন তা নয়। তবে এখানে বৃহস্পতির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে, অনেকটাই লাভদায়ক হবে। তবে অষ্টম পতিত দোষের জন্য কিছুটা সমস্যা আপনাকে মাঝে মাঝে কিন্তু ফেলবে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিক থেকে মঙ্গল দীর্ঘদিন পর কিন্তু শনি প্রভাব মুক্ত বা রাহু প্রভাব মুক্ত হওয়ার জন্য সে কিন্তু দ্বাদশভাবে থেকে, যেহেতু সেই মঙ্গল কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে, যেই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি দ্বাদশে থাকার জন্য আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম, ফাটকা জায়গা থেকে লাভ, আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট, আপনার জীবনে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, উচ্চশিক্ষা, গবেষণা বা আপনার জীবনে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, এই ব্যাপারটা কিন্তু তৈরি করবে। মঙ্গল দ্বাদশপতি দ্বাদশে থাকার জন্য আপনার মধ্যে একটা সার্বিকভাবে বিদেশ থেকে অর্থ ইনকাম বা ফাটকা জায়গা থেকে অর্থ লাভের অনেক কিছু সুযোগ তৈরি করে দেবে। এবং মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য আপনার বিবাহ সংক্রান্ত অনেক সমস্যা, প্রেম সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু শর্ট আউট করে দেবে, কাটিয়ে দেবে। এবং আপনার ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল যেহেতু স্ট্রংলিভাবে, যদিও দ্বাদশ ভাব সেটা, কিন্তু তার সত্ত্বেও এখানে দ্বাদশভাবে থাকলেও মঙ্গল যেহেতু স্ট্রংলিভাবে মেষ রাশির ঘরে আমরা জানি মঙ্গল স্ট্রং হয়ে যায়, সেখানে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত এই যে 1 মাস 11 দিন অবস্থান করছে, এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। মঙ্গল কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে আপনার প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে এবং আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, নতুন কোনো চাকরি পাওয়া, যে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা দেওয়া, লোন শোধ করা, শারীরিক দুর্বলতাকে অনেকটা কাটিয়ে দেওয়ার মতো একটা ক্ষমতা কিন্তু প্রদান করবে। মঙ্গল কিন্তু আপনার মধ্যে কিছুটা পরাক্রমতার শক্তি দেবে, কানেকশনের শক্তি দেবে। আপনার মধ্যে না হওয়া কাজ, আপনার মধ্যে একটা লেথার্জি ব্যাপার যেটা ক্রিয়েট করছিল, সেই মঙ্গল যেহেতু আপনার বাচ্চাটি 3rd হাউসে দৃষ্টি প্রদান করছে, এই 3rd হাউসে মঙ্গলের প্রভাব আপনার জীবনে অনেকটা পরাক্রমতাকে বৃদ্ধি করবে। তবে মঙ্গলের উপর কিছুটা শনি দৃষ্টি পড়ার জন্য মাঝে মাঝে একটু কিটকিটে মেন্টালিটি তৈরি করছে, সেই ব্যাপারটা সাময়িক একটা ব্যাপার। কিন্তু এখানে বৃহস্পতি লগ্নের অবস্থান, শনির 10th হাউসে অবস্থান, মঙ্গলের সক্ষেত্রী অবস্থান, ও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তবে আপনাদের একটু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু জোর দিতে হবে, আপনার মনের মধ্যে টেনশন, দুশ্চিন্তার ব্যাপারটাকে সরাতে হবে, তাহলে কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষেরা সার্বিকভাবে এই জায়গাটাকে অনেকটা পজিটিভ কিন্তু রাখতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো এই হলো ওভারঅল ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে বলতে চাইলাম। অ্যাকচুয়ালি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে নৈসর্গিক শুভ বা একাদশপতি হিসাবে অনেকটা শুভ প্রভাব দিলেও অষ্টম পতিত্ব হওয়ার জন্য কিছুটা পেটের সমস্যা, রেগে যাওয়ার একটা ব্যাপার এবং আপনাদের মধ্যে মাঝে মাঝে শরীর টরীর খারাপ হওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারগুলোকে একটু সাবধান হবেন, কোনো রকম ঝামেলার মধ্যে জড়াবেন না, না হলে কিন্তু আপনার কর্ম, অর্থ, আপনার জীবনের সার্বিক উন্নতি এবং মাইন্ডের মধ্যে একটা কুল ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে, প্ল্যান ব্যাপার ক্রিয়েট করবে এবং আপনার মধ্যে অনেক সমস্যাকে আপনি কাটিয়ে দিয়ে জীবনে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন বৃষ রাশি বা লগ্নের মানুষেরা। তাই আপনারা যদি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে অবশ্যই কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নেবেন। ওভারঅল ভাবে বৃষ রাশি বা লগ্নের কিন্তু অনেকটা সময় ভালো যাবে। এই সময়টাকে কাজে লাগান, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটি কতটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।